শেষ পূর্ণিমা। বেতবন গ্রামটা দিনের বেলায় যতটা শান্ত, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। গ্রামের সবাই জানে, পূর্ণিমার রাতে কেউ ঘর থেকে বের হয় না। কারণ সেই রাতেই ফিরে আসে এক আত্মা, যে প্রতিশোধ না নিয়ে বিশ্রাম পায় না। বহু বছর আগে এই গ্রামে মায়া নামে এক তরুণীকে ডাইনি বলে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। মৃত্যুর আগে সে শুধু একটা কথাই বলেছিল, যেদিন আবার পূর্ণিমা উঠবে, আমি ফিরে আসব আমার শেষ পূর্ণিমা নিতে। সময়ের সঙ্গে গল্পটা হারিয়ে গিয়েছিল, কিন্তু অভিশাপটা রয়ে গিয়েছিল। বহু বছর পর শহর থেকে অর্ণব নামের এক যুবক বন্ধুর বাড়িতে বেড়াতে এল। বন্ধুরা ভয় দেখাতে পুরনো গল্প বলল, কিন্তু অর্ণব হাসল, ভূত বলে কিছু নেই। রাত 12টা ছুঁতেই হঠাৎ হাওয়া থেমে গেল। টিনের ছাদে মৃদু শব্দ, জানালার পাশে কুয়াশা জমে ঘন ধোঁয়ার মতো। অর্ণব টর্চ জ্বালাতেই আলো গিয়ে পড়ল দেয়ালে। সেখানে এক অবয়ব দাঁড়িয়ে, চুল ছড়ানো, চোখ ফাঁকা, মুখে কঙ্কালের হাসি। বাতাসে এক ঠান্ডা ফিসফিসানি। তুই আগুন নিভতে দিলি না, এখন আমায় বিশ্রাম দে। অর্ণব পিছু হটতে পারল না। ছায়াটা এগিয়ে এল, হাত বাড়াল তার দিকে। বাতাসে পূর্ণিমার আলো কেঁপে উঠল, আর ঘরজুড়ে ভেসে এল মায়ার চিৎকার। পরদিন সকালে অর্ণবকে পাওয়া গেল মেঝেতে নিথর পড়ে থাকতে। মুখে জমে থাকা অদ্ভুত হাসি, চোখ খোলা, যেন এখনও কিছু দেখছে। দেয়ালে ছোপ লেগেছিল কালো ধোঁয়ার দাগ, আর জানালার পাশে ঠান্ডা বাতাস ফিসফিস করে বলছিল,